একেই বলে জোর কা ঝাটকা ধীরে সে। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর। এসএসসির বিজ্ঞপ্তি নাকি বৈধ নয়, নিয়মে অবৈধতা রয়েছে এবং একই সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য যে ভাতার ব্যবস্থা করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধেও এবার মামলা হয়েছে। সব থেকে বড় খবর, আজকে নবান্নে জোড়া জোড়া ধাক্কা, একই দিনে জোড়া ধাক্কা। ঠিক কোথায় কোথায় সুপ্রিম নির্দেশ মানা হয়নি এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে, একেবারে মামলার পর পয়েন্ট ধরে ধরে বোঝালেন আইনজীবী। তাহলে কি হবে চাকরিহারাদের ভবিষ্যৎ? বন্ধুগণ, এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন লুবানা পারভিন নামে এক মামলাকারী, এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে এই মামলার শুনানি, এবং সেই শুনানিতে ধাক্কা খেলেন রাজ্য সরকার। মামলাকারীর বক্তব্য, নতুন বিজ্ঞপ্তিতে সঠিকভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি। আইনজীবী ফিরদৌস শামীম বলছেন যে সুপ্রিম কোর্ট কখনোই বলেনি নতুন করে রুল তৈরি করতে, এবং শেষে 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর দিতে, অর্থাৎ এতে বঞ্চিত চাকরিহারারা 90 নম্বরের সিলেকশন আর বাকিদের জন্য 100 নম্বরের সিলেকশন, যা সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি। এখানে চালাকি রয়েছে। আইনজীবী আরও বক্তব্য রেখেছেন যে 2016 সালের সিলেকশনে 2025 সালের রুল হবে কেন? 2016 সালে এসএসসির নির্দিষ্ট রুল ছিল, যেখানে একাডেমিক মার্কস ছিল 35, এবার সেটাকে কমিয়ে রাখা হয়েছে 10, লিখিত পরীক্ষা 55, সেটিকে বাড়িয়ে করা হয়েছে 60, ইন্টারভিউ ছিল 10, এবারে রুলে ইন্টারভিউ 10 এবং লেকচারার ডেমনস্ট্রেশন তার জন্য 10 বরাদ্দ করা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2016 সালের নিয়োগ প্রক্রিয়া ওই সালেরই রুল অনুযায়ী করতে হবে, সেটাও কিন্তু রাজ্য সরকার ভঙ্গ করেছেন। এবং তৃতীয় যে রুল ভাঙা হয়েছে, নতুন রুল অনুযায়ী টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হয়েছে। মামলাকারীদের বক্তব্য, যাদের অভিজ্ঞতা নেই তারা কোনো দিনেই কি তাহলে শিক্ষক হতে পারবে না? আগে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো 90 নম্বরের ভিত্তিতে, বর্তমানে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে 70 নম্বরের ভিত্তিতে। আইনজীবী জানাচ্ছেন, আগে 1.1.4 অনুপাতে ইন্টারভিউতে ডাকা হতো, অর্থাৎ 100টি পদে 140 জনকে ডাকা হতো। এবার 1:1.6 অনুপাতে ডাকা হবে, অর্থাৎ 100টি পদের জন্য 160 জনকে ডাকা হবে। এটাও কিন্তু নিয়মভঙ্গ। আগামী 5ই জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, এবং তার আগে আরও একটি ধাক্কা, জোড়া ধাক্কা। আপনারা সকলে জানেন যে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকার 25,000 এবং 20,000 টাকা ভাতার ঘোষণা করেছিলেন, সেখানেও কিন্তু মামলা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য যে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের, সেখানেও নির্দেশ মানেনি। গত 14 মে তিনি রাজ্য মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করার পর জানিয়ে দিয়েছিলেন যে রাজ্যের তরফে যারা চাকরি হারিয়েছেন, শিক্ষাকর্মীদের যারা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছে, যারা লোন নিয়েছেন, বাড়ি বানিয়েছেন, ধার করেছেন ইত্যাদি কারণে তাদের জীবনে অনেক প্রভাব পড়বে, তাদের জন্য 20,000 25,000 টাকা অনুদানের কথা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাদের প্রতি দরদ দেখানো হয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট বলছে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি আখ্যা দেওয়ার পরেই কিন্তু তাদেরকে আর কাজমুখী করেনি সুপ্রিম কোর্ট। আপনারা যদি দেখেন শিক্ষক নিয়োগে, এসএসসির শিক্ষক নিয়োগে সেখানে যারা যোগ্য তারা কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারেন, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে, যেমনটা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এবং সেখানে সুপ্রিম কোর্ট বলছেন যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের কেউ কিন্তু চাকরি ফিরে পাবেন না, বা তারা কিন্তু কাজমুখী হবেন না। এমতো অবস্থায় তাদের উপর দরদ উছলে পড়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর, এবং আপনারা দেখলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তাদের জন্য ভাতা দেওয়া হবে, এবং সেই ভাতার বিরুদ্ধে 4টি মামলা হয়েছে। সেই মামলারও শুনানি হবে আগামী 5ই জুন। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা ঘোষণা করে মুখ্যমন্ত্রী নাকি যোগ্য অযোগ্য গুলিয়ে দিয়েছেন, এমনটাও কিন্তু দাবি করা হচ্ছে মামলাকারীদের পক্ষ থেকে এবং চাকরিহারাদের একাংশ। তারা যদি ভাতা পান, তাহলে কেন 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া সব চাকরি প্রার্থীদের ভাতা দেওয়া হবে না? সকলেই ভাতা পাক, সকলেই ভাতার যোগ্য, যেমনটা মনে করছেন মামলাকারীদের একাংশ। প্রশ্ন তুলেছেন মামলাকারীরা, চাকরিহারা শিক্ষকরা।
তাদের মনে হচ্ছে যে যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তারাও এর মাধ্যমে বাড়তি সুবিধা পাবেন। অর্থাৎ একদিকে এসএসসির নিয়মের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা, সেখানে এসএসসির যে বিজ্ঞপ্তি নিয়োগের সেই বিজ্ঞপ্তি বাতিলও হতে পারে, যেমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। ঠিক অপরদিকে যাদের জন্য ভাতা ঘোষণা করা হয়েছে তাদের ভাতার বিরুদ্ধে এবার মামলা হয়েছে। সেখানে যে খবর উঠে আসছে এই ভাতা কোনোভাবেই দেওয়া যাবে না, এই ভাতাটা দেওয়াটাও নাকি অবৈধ, যেমনটা মনে করছেন মামলাকারীদের একাংশ এবং আইনজীবী মহল। সেই সঙ্গে আরও একটি বড় খবর রয়েছে, সদ্য এই খবরটি আমাদের সামনে এসেছে। আপনাদেরকে জানিয়ে রাখি আরও একটি বড় খবর, যে 2016 সালের এসএসসিতে যারা ওয়েটিং লিস্টে ছিলেন, বন্ধুগণ অত্যন্ত বড় খবর। সর্বপ্রথম আমাদের চ্যানেলে ব্রেক হচ্ছে, এসএসসির 2016 সালে যারা ওয়েটিং লিস্টে ছিলেন সেই ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশ নাকি মামলা দায়ের করেছেন। অর্থাৎ সব মিলিয়ে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে, এবং সেখানে সব মিলিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। আপনারা যদি দেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থাৎ বিজেপির পক্ষ থেকে কোথাও না কোথাও টার্গেট করা হচ্ছে 2016 সালের চাকরি বাতিলের এই চাকরিহারাদের বিষয়ে, এবং সেখানে রাজ্য সরকারকে কোথাও না কোথাও অ্যাটাক করা হচ্ছে, এবং সেখানে অস্বস্তি বাড়তে চলেছে রাজ্যের শাসক দলের। এবং এই যে ইস্যু চাকরিহারা, দুর্নীতি, টাকার বিনিময়ে চাকরি, র্যাঙ্কিং জাম করে চাকরি, পরীক্ষা না দিয়ে চাকরি, যারা মন্ত্রীদের এবং তৃণমূলের নেতাকর্মীদের ঘনিষ্ঠ তাদের চাকরি, এই চাকরির ইস্যুকে 2026-এর বিধানসভা নির্বাচনে একটা বড় ইস্যু করতে চলেছে বিজেপি, তেমনটা কিন্তু ইতিমধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর ভাষণে চাকরিহারাদের প্রসঙ্গ উঠে এসেছে, আপনারা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণে চাকরিহারাদের প্রসঙ্গ উঠে এসেছে। কীভাবে একটা সমাজকে, একটা শিক্ষক সমাজকে একেবারে কুলসিত করা হয়েছে, কিভাবে একটা শিক্ষক সমাজকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল সরকার। সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে সোচ্চার হয়েছেন বিজেপির বিভিন্ন নেতৃত্বরা, এবং 2026-এর বিধানসভা নির্বাচনে এই ইস্যুকে আরও বড় করে দেখানো হবে যেমনটা মনে করছে রাজনৈতিক মহল, এবং এই ইস্যুকে সামনে নিয়েই 2026-এ তৃণমূলের পতন চাইবেন, তৃণমূল সরকারকে সরাতে চাইবেন বিজেপি, তেমনটাও কিন্তু পরিষ্কার। অত্যন্ত বড় খবর, এসএসসির বিজ্ঞপ্তিতে ধাক্কা, নবান্নের জোড়া ধাক্কা আজকেই, এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, কারণ বর্তমান রাজ্যের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আমাদের কাছে, রাজ্যের মানুষের কাছে অত্যন্ত মূল্যবান। সকলেই ভালো থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।